মাসকাটে বাংলাদেশ ও ভারতের মাঝে গুরুত্বপূর্ণ বৈঠক। এদিকে মাসকাটে ওমানিদের চেয়েও বেশি প্রবাসীর বসবাস। এরপর থাকছে ওমানে বিশেষ পরিদর্শন ইউনিট গঠন, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর নজরদারি। এরপর থাকছে শ্রম ভিসার জট খুলতে ডক্টর ইউনূসের ওমান দূতের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা। আরো জানিয়ে দেব, পাসপোর্ট পেতে আর নয় পুলিশ ভেরিফিকেশন, নতুন বিধান কার্যকর। আরো জানিয়ে দিব, ডক্টর ইউনূসের দুবাই সফর, কি সুখবর পেল বাংলাদেশ। মাসকাটে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ বৈঠক। ওমানের রাজধানী মাসকাটে রোববার বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মাসকাটে অষ্টম ভারতীয় মহাসাগরীয় সম্মেলনের পার্শ্ব বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু শনিবার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার ও ওমান যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। ইন্ডিয়া ফাউন্ডেশন নামক একটি সংস্থা এই সম্মেলনের তত্ত্বাবধান করছে। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলনে প্রায় ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করেন। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীরাও এই বার্ষিক সম্মেলনে যোগ দেন। মাসকাটে পৌঁছানোর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি প্যারিস ও ওয়াশিংটন সফর করেছেন এবং জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনার কিছু মন্তব্যকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডিস্থ ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভবনে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালায়। এরপর বাংলাদেশ সরকার ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে কড়া প্রতিবাদ জানায়। এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন জানান যে বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে যেন শেখ হাসিনাকে বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয়। তিনি আরও বলেন, শেখ হাসিনার মিথ্যা বক্তব্য বাংলাদেশের পরিস্থিতির উপর প্রভাব ফেলেছে এবং তার সাম্প্রতিক বক্তব্য ছিল আক্রমণাত্মক। পরবর্তীকালে শেখ হাসিনা কেমন বক্তব্য দেন সেটি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত ৬ মাসে ভারত বাংলাদেশ সম্পর্কের যে অস্থিরতা তৈরি হয়েছিল সে বিষয়ে আলোচনা করে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটানো হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরও জানান যে চীন বাংলাদেশ সম্পর্ক সঠিক পথে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে মাসকাটে অনুষ্ঠিত এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করে। আর এদিকে মাসকাটে ওমানিদের চেয়েও বেশি প্রবাসীর বসবাস। ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদন অনুসারে মাসকাট গভর্নরেটে স্থানীয় ওমানিদের চেয়ে বিদেশি প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এই পরিসংখ্যান ওমানের জনসংখ্যা কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত এক বছরে ওমানের জনসংখ্যা ২% বৃদ্ধি পেয়ে ৫২,৬৮,০৭২ জনে পৌঁছেছে। এই জনসংখ্যার মধ্যে ৫৬.৬% ওমানি নাগরিক এবং ৪৩.৩% প্রবাসী। বর্তমানে ওমানে বসবাসকারী প্রবাসীর সংখ্যা ২২,৮৩,২৭৯ জন এবং এদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় সবচেয়ে বেশি। তবে মাসকাট গভর্নরেটের চিত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২৪ সালে মাসকাটে ৩% জনসংখ্যা বৃদ্ধি পেলেও এখানে স্থানীয় ওমানিদের তুলনায় প্রবাসীদের সংখ্যা অনেক বেশি। মাসকাটে বসবাসকারী ওমানিদের সংখ্যা ৫,৮৪,০৯২ জন, যেখানে প্রবাসীর সংখ্যা ৯,১৫,৪৫৭ জন। এর অর্থ মাসকাটে বসবাস করা প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৬১ জনই প্রবাসী। মাসকাটের পরেই উত্তর বাতিনায় প্রবাসীদের দ্বিতীয় সর্বোচ্চ বসবাস দেখা যায়, যেখানে ৩,২৮,০০০ প্রবাসী রয়েছেন। ধোফার গভর্নরেটে তৃতীয় সর্বোচ্চ ২,৯০,০০০ প্রবাসীর বসবাস বিদ্যমান। পরিসংখ্যান আরও বলছে, ২০২৪ সালে বুরাইমিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি। অন্যদিকে মুসান্দামের জনসংখ্যা ২.৯% হ্রাস পেয়ে ৫৫,০০০-এ দাঁড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে এই পরিসংখ্যানে ওমানে প্রবাসীদের মধ্যে শহর কেন্দ্রিক বসবাসের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্পষ্ট। ডেটা বিশ্লেষণে দেখা গেছে, প্রবাসীরা প্রধানত মাসকাট এবং অন্যান্য শহরমুখী হতে বেশি আগ্রহী, যা কর্মসংস্থান এবং
উন্নত জীবনযাত্রার সুযোগের কারণে হতে পারে। এই তথ্য ওমানের জনসংখ্যা এবং সমাজ কাঠামো নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতে এই প্রবণতা কিভাবে পরিবর্তিত হয় তা দেখার জন্য জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র নিয়মিত তথ্য সরবরাহ করে যাবে। আর এদিকে ওমানে বিশেষ পরিদর্শন ইউনিট গঠন, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর নজরদারি। ওমানে অবৈধভাবে কর্মরত প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করতে চলেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এ লক্ষ্যে ইতোমধ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। চলতি বছরের 5 জানুয়ারি থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট টিম। সংরক্ষিত পেশায় প্রবাসীদের কাজ বন্ধ করা, শ্রম আইন লঙ্ঘন রোধ এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। 2024 সালে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে বিশেষ পরিদর্শন ইউনিট গঠন করে শ্রম মন্ত্রণালয়। এই ইউনিটের দায়িত্বের মধ্যে রয়েছে শ্রম আইন বাস্তবায়ন, নিরাপত্তার সহায়তা প্রদান এবং লেবার কেয়ার সেন্টার তত্ত্বাবধান। মাস্কাট, আল বাতিনা, উত্তর এবং ধোফার অঞ্চলে অভিযান চালিয়ে তারা অবৈধ প্রবাসী ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। প্রয়োজনে রয়্যাল ডিক্রির ক্ষমতা বলে এই ইউনিট প্রবাসী শ্রমিকদের বিচারিক কার্যক্রম ও পরিচালনা করতে পারে। 2024 সালের শুরু থেকেই ওমান সরকার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান তীব্রতর করেছে। বিশেষ পরিদর্শন ইউনিটের মাধ্যমে প্রথমবারের মতো মাঠে নেমে এই বাহিনী অবৈধ শ্রমিকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে শ্রম বাজার সংস্কার এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থান সুযোগ বাড়াতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে প্রবাসী শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। ওমান সরকারের এই পদক্ষেপ শুধু অবৈধ প্রবাসীদের বিরুদ্ধেই নয়, বরং দেশের শ্রম বাজারকে আরও সংহত ও সুসংগঠিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সংরক্ষিত পেশায় স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া এবং শ্রম আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ওমান তার অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অর্জনে বদ্ধপরিকর। এই অভিযানগুলোর মাধ্যমে দেশটি একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত শ্রম বাজার গড়ে তুলতে চাইছে। আর এদিকে শ্রম ভিসার জট খুলতে ডক্টর ইউনূসের ওমান দূতের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা। বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম ভিসা পুনরায় চালুর জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। বিদায়ী ওমানি রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুচির সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই অনুরোধ জানান। রাষ্ট্রদূত আল বালুচির বিদায় উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস ওমান বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন। গতকাল অনুষ্ঠিত এই সাক্ষাতে ডক্টর ইউনূস রাষ্ট্রদূতকে তার সফল মেয়াদকালের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে তার অসামান্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আল বালুচিকে বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু হিসেবেও অভিহিত করেন। জবাবে রাষ্ট্রদূত আল বালুচি বর্তমানে ওমানে কর্মরত প্রায় 7 লক্ষ বাংলাদেশি কর্মীর ভূয়সী প্রশংসা করেন। তিনি ওমানের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশি কর্মীদের কর্মনিষ্ঠা ও দক্ষতার বিশেষভাবে তারিফ করেন। সাক্ষাৎকালে ডক্টর ইউনূস বিশেষভাবে শ্রম ভিসা পুনরায় চালুর বিষয়টি উত্থাপন করেন। ধারণা করা হচ্ছে এর ফলে বাংলাদেশি কর্মীরা উপকৃত হবেন এবং ওমানের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবেন। এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে যে শীঘ্রই ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে মূলত বাংলাদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং অবৈধ অভিবাসন সংক্রান্ত বিষয়াবলী প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের এই কূটনৈতিক তৎপরতা বাংলাদেশ ও ওমানের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। এই উদ্যোগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে। আর এদিকে পাসপোর্ট পেতে আর নয় পুলিশ ভেরিফিকেশন, নতুন বিধান কার্যকর। পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের একটি জটিলতা দূর করল সরকার। এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। সরকার পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পাসপোর্ট পেতে নাগরিকদের আর পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না। রবিবার প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাসপোর্ট পাওয়া জনগণের নাগরিক অধিকার এবং এই অধিকারকে আরও সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর। সরকারের এই নতুন পদক্ষেপের ফলে
পাসপোর্ট প্রক্রিয়া আরও দ্রুত এবং হয়রানি মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সরকারের কাছে সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার এই নতুন বিধান কার্যকর করল। এই সিদ্ধান্ত নাগরিক সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষ পাসপোর্ট পাওয়ার জন্য যে দীর্ঘসূত্রতার শিকার হতেন তা থেকে মুক্তি পাবেন। এখন থেকে খুব সহজেই এবং কম সময়ে নাগরিকরা তাদের পাসপোর্ট হাতে পাবেন, যা নিঃসন্দেহে জনজীবনে স্বস্তি নিয়ে আসবে। আর এদিকে ডক্টর ইউনূসের দুবাই সফর, কি সুখবর পেল বাংলাদেশ? সংযুক্ত আরব আমিরাতের সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ওয়ার্ল্ড গভর্নরেট সামিটের অংশগ্রহণ এবং আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন, যা বাংলাদেশি প্রবাসী ও ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর ইউনূস। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লাবিয়া মুর্শেদ। ডক্টর ইউনূসের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশি নাগরিকদের উপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ের আলোচনা। তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি এবং বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জাইদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলিতে বাংলাদেশ আমিরাত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতের বিনিয়োগের সম্ভাবনা এবং ক্রীড়া ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি। ডক্টর ইউনূস আমিরাতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোরালো আবেদন জানান। পাশাপাশি তিনি আমিরাতের ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ প্রসঙ্গে আমিরাতের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগত সম্মতি প্রকাশ করেন। হালাল পণ্য উৎপাদনে বাংলাদেশকে কেন্দ্রবিন্দু করার প্রস্তাব। ডক্টর ইউনূস বৈঠকে আমিরাতের বাণিজ্য মন্ত্রীকে বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বল্প খরচের শ্রমশক্তি এবং উৎপাদন সুবিধা কাজে লাগিয়ে আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো এখানে বিনিয়োগ করতে পারে। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমিরাতের বাণিজ্য মন্ত্রী আগামী দিনগুলোতে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। এই সফরটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে আমিরাতের বিনিয়োগের সম্ভাবনা এই সম্পর্ককে আরও গতিশীল করতে পারে। এছাড়াও বাংলাদেশি শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের এই সফর বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অগ্রগতির জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশের মধ্যে গভীরতর সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় বাণিজ্যিক ও কূটনৈতিক সাফল্য অর্জনের পথ প্রশস্ত হতে পারে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।